Sekang nisimi sajak tongmani yagulo fana Robindra Shatobashi Babon Biskangon Ari Somiti Niluku Kutum Panda Klainya ni bagai Goshimo Rezagli Hane Shaka CPM ni haste tangpang Jitendra Chaudhuri আসলে সিপিএম হাসতে তামফাং জিতেন্দ্র চৌধুরীর গাড়ি মানজাখা মানিক দে সারা ভারতীয় বরি বোতল নি আদংজ মরিয়াম দাওলে রামা দাস স্বপ্না দত্ত আকর্ষণ আবার কেন চাষল রাজাকর আগুলিন টাউন হল নগর চেংজামনি সারা ভারতীয় গণতান্ত্রিক নারী সমিতি নি সালনি কনফারেন্স পান্ডকক সানান থাঙ্গে অকগ্ন শাখা সিপিএম নি হাসতে তামফাং জিতেন্দ্র চৌধুরী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বা বর্তমান শাসক গোষ্ঠী গণতন্ত্রের প্রতি মাতৃজাতির প্রতি তাদের যদি ভিন্নমাত্র যদি শ্রদ্ধাবোধ থাকতো দায়বদ্ধতা থাকতো জনজাতি মোর্চার কর্মসূচি আজকে না করে আগামীকালও তারা করতে পারতেন। আগামীকাল রবিবার বন্ধের দিন আগরতলা শহর জ্যাম হতো না। কেন করতে হলো? আপনাদের নেত্রীরা বলেছেন, মুখ্যম কথাটা বলেছেন, আপনারা মায়েরা বোনেরা প্রতিদিন এই ত্রিপুরাজ্যের মধ্যে শাসক দলের আচরণে তাদের নির্দেশিকায় প্রশাসনের অন্যায় আচরণে এগুলো লক্ষ্য করছেন। আপনারা গণতান্ত্রিক নারী সমিতি আজকে এখানে সমাবেশ করছেন, খুব অসুবিধার মধ্যে পড়েও আপনাদের দাবির মধ্যে কি এমন কোন দাবি আছে? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার 5 বছর মেয়াদে বাকি যে আরো 2.5 বছর আছে, এই 2.5 বছর আমাদেরকে ছেড়ে দিতে হবে। আপনাদের দাবি কি এরকম কারো আছে যে আপনার মন্ত্রিসভাতে আমাদের গণতান্ত্রিক নারী সমিতির একজন প্রতিনিধিকে রাখতে হবে? আপনাদের দাবি শোনাদের মধ্যে এটা কি আছে? গত 7.5 বছরে আপনার প্রধানতায় ত্রিপুরাজ্যের দেবকুল্য আপনাদের সমস্ত কর্মকর্তারা লুটের যে পাহাড় তৈরি করেছে, রাস্তা ঘাট, পানীয় জল, হাসপাতাল, শিক্ষার বরাদ্দ, এগুলাকে লুট করে গণতান্ত্রিক নারী সমিতি কোথাও চেয়েছে আমাদের দেশে লুটের ভাগ দিতে হবে? গণতান্ত্রিক নারী সমিতি কি এই দাবি করেছে? গত 7.5 বছরে লক্ষ লক্ষ চাকরি ওয়াদা সত্ত্বেও আপনারা এ রাজ্যের বেকার যুবক যুবতীদের আপনারা নানাভাবে ঠকাচ্ছেন, হয়রানি করছেন। যত সামান্য ছেলে কোটাদের 2-4টা চাকরি হয়, তার সীমাভাগ চলে যায় ওই আসামে, পশ্চিমবাংলাতে, বিহারে, উত্তরপ্রদেশে। অন্য রাজ্যের চাকরির প্রার্থী কি করে? যে চাকরি ত্রিপুরাজ্যের যারা স্থায়ী বাসিন্দা তাদেরই হওয়ার কথা, আপনার কি কেউ চেয়েছেন যে না শুধুমাত্র গণতান্ত্রিক নারী সমিতির সন্তান সন্ততি তাদের পরিবারের লোককে দিতে হবে? না, এই দাবি আপনারা আজকেও করেননি, এই দাবি আপনারা কোনোদিনই করেন না। গণতান্ত্রিক নারী সমিতি কি দাবি উত্থাপন করে? শুধু গণতান্ত্রিক নারী সমিতির যারা সদস্য তারা নয়, এ রাজ্য আইন শৃঙ্খলার কোন আর ন্যাসপত্র আজকে নেই। এটা শুধু অভিযোগ না, ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক প্রতি বছর লিখিতভাবে যে রিপোর্ট বের করে, যাকে বলা হয় ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো, এনসিআরবি, যে দপ্তরের মধ্যে ভারতীয় জনতা পার্টি দলের অন্যতম নেতা অমিত শাহ, তার সরকারে যে ঘোষণাপত্র, সেখানে এই ছোট্ট ত্রিপুরাজ্য মাত্র 44-45 লক্ষের রাজ্য নারী নির্যাতনে, গণধর্ষণ করার পর হত্যা, ছিনতাই, পাচার,
এই সমস্ত অপরাধে ত্রিপুরা রাজ্য এই ভারতবর্ষের 20 কোটি 15 কোটি 10 কোটি যে সমস্ত রাজ্য জনসংখ্যা এদেরকে ছাড়িয়ে তাদেরকে পেছনে ফেলে ত্রিপুরা রাজ্যের নাম 1 নম্বরে জল করে রাজ্য খরাগল প্রণমী কক্থম চিনি খরাং